বাইরে আমারে আসো 5 নাম্বার যে দলটা হবে তাদেরকে বুবা বধির অবস্থায় কিয়ামতের মাঠে উঠানো হবে। কেন বুবা বধির অবস্থায় উঠানো হবে? নবীজি বলেন তারা স্বৈরাচারী শাসক ছিল, কখনো ন্যায় বিচার করে নাই, মানুষের উপরে জুলুম করেছে। হ্যাঁ, বর্তমান সমাজের তো এই অবস্থা। যেদিকে টাকা আছে, যে এমপির ছেলে, চেয়ারম্যানের ছেলে, মেম্বারের ছেলে, সর্দারের ছেলে, সমাজের মধ্যে তারা কোনো অপরাধ করলেও তাদের কোনো দোষ নাই, তারা নির্দোষ। কিন্তু একজন গরিব ঘরের সন্তান, কৃষকের সন্তান যদি কোনো অপরাধ করে, দুনিয়ার যত কঠিন শাস্তি এবং বিচার আছে এইটা ওই গরিব অসহায় মানুষের উপরে চাপিয়ে দেওয়া। এজন্য নবীজি বলেন 5 নাম্বার যে দলটাকে কিয়ামতের মাঠে উঠানো হবে তারা বুবা বধির অবস্থায় তাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। নবীজি বলেন অন্ধ অবস্থায় তাদেরকে উঠানো হবে যারা জাদুবিদ্যা বিশ্বাস করত এবং ছোট ছোট পোশাক পরিধান করত, নিজের অঙ্গগুলাকে পর্দা দিয়ে ঢেকে রাখত না, তাদেরকে আল্লাহ পাক অন্ধ অবস্থায় উঠাবেন। হ্যাঁ, এমনও তো মানুষ আছে উনি হাজি হয়ে গেছে। উনি কি? উনি হাজি, উনি আলহাজ, কিন্তু ওনার ফ্যামিলির মধ্যে যে ওনার মাইয়ারা রাস্তা দিয়ে কিভাবে ঘুরে এটার কোনো ওনার এদিকে কোনো ওনার চিন্তাই নাই। 5 নাম্বার। 6 নাম্বার নবীজি বলেন 6 নাম্বারে এমন একটা মানুষদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে যাদের জিহ্বাটা থাকবে বুকের মধ্যে ঝুলানো, আর তারা নিজেই নিজের জিহ্বাটাকে চর্বণ করতে থাকবে, চিবাইতে থাকবে। নবীজি যখন সময় এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন তাদেরকে এই কঠিন শাস্তি দিয়ে তাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে? এবার নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তারা হলো এমন মানুষ যেই মানুষগুলা তাদের কথা এবং কাজে কোনো মিল ছিল না। তারা মুখ দিয়ে বলতো একটা, কিন্তু কাজে কর্ম ছিল আরেকটা। যেমন বর্তমান পরিস্থিতিতে যারা বলে যে বাংলাদেশের মধ্যে মডেল মসজিদ হয়েছে, তো এখন মডেল মন্দির হবে। আমার মনে হয় যে নিঃসন্দেহে তারাই হবে সেই গ্রুপ। যারা বলে আজানের ধ্বনি আর উলু ধ্বনি সেম টু সেম, যারা রোজার পূজাকে এক বলে, এমনকি বর্তমানে যে 13 বছরের কিশোরী একজন আমার মুসলিম বোনকে যেভাবে দর্শন করা হয়েছে, সেই ইসকন হিন্দুত্ববাদীর বিরুদ্ধে কোনো আলেম প্রতিবাদ করছে না, কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করছে না। আরে আপনারা কি মুসলমান না? শুধু একমাত্র যিনি প্রতিবাদ করছেন তিনি হলেন আতাউর রহমান বিক্রমপুরী দামাত বারাকাতুহুম। উনি কোথা থেকে এসে গাজীপুরে এত বড় একটা দায়িত্বকে নিজ কাঁধে নিয়েছে, আর এখানের মধ্যে অনেকেই চুপ আছে, অনেকেই চুপ হয়ে আছে। মানে এইরকম ভাবে যদি করা হয়, ওয়াল্লাহি নাস্তিকরা এত সুযোগ পাবে। নাস্তিকরা এখন আমাদের মাথার উপর বসে নিজেই কাঁঠাল ভেঙ্গে খাবে, আমরা একটুও টের পাবো। এই 3 বারের কথা নিয়ে তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে 3টা সিংহায় ফু দেওয়া হবে। 1 নাম্বার যে সিংহায় ফু দেওয়া হবে এটার নাম হলো নাফখাতুল ফাজরি। 2 নাম্বার যে ফুৎকার দেওয়া হবে এটার নাম হলো নাফখাতুস সাকি। 3 নাম্বার যে ফু দেওয়া হবে এটার নাম হলো নাফখাতুল কিয়াম।
যে সিংহায় ফু দেওয়া হবে এটার নাম হলো নাফখাতুল ফাজরি। এই নাফখাতুল ফাজরি দ্বারা হলো সমস্ত মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, সমস্ত মানুষ হতবুদ্ধি হয়ে যাবে। যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দেবেন এটা কিন্তু একেবারে সর্বোচ্চ লেভেলের হাই পর্যায়ে হবে না, প্রাথমিক অবস্থায় বিকট আওয়াজ হবে না, এটা আস্তে 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 এটার সাউন্ডটা ভলিউম হাই হতে থাকবে, বাড়তে থাকবে। যে মুফাসসিরিনে কেরাম বলেন যখন সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে প্রথমবার ফু দিবেন তখন সময় এটার আওয়াজ এত মিষ্টি হবে, এত মিষ্টি আওয়াজ হবে, কোনো মানুষ বাজারের মধ্যে থাকবে, আবার কোনো মানুষ হাওরের মধ্যে সে কৃষি কাজে নিমজ্জিত থাকবে, আবার কোনো মানুষ তার সপরিবার নিয়ে বাসার মধ্যে সে আনন্দরত অবস্থায় থাকবে। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই প্রথমবার সিংহায় ফু দিবেন তখন এটার সাউন্ডটা এত মিষ্টি হবে, এত মাধুর্য হবে, হাওরের মানুষগুলা সে বাড়িতে আসবে ওই লোকটাকে দেখার জন্য। সে মনে মনে কল্পনা করবে এত মধুর আওয়াজ, যে আওয়াজটা এত মধুর হয় না জানি মানুষটা কত সুন্দর। বাজারের মানুষগুলা একইভাবে এসে এটাই চিন্তা করতে থাকবে যে এত মধুর আওয়াজ, তাহলে মানুষটা না জানি কত সুন্দর। এটা নিয়ে এসে অনেক সময় এদিক সেদিক ছুটাছুটি করবে। কিন্তু যখন সময় মানুষগুলা এই আওয়াজটা পাওয়ার পরে একে অপরের প্রতি বলা বলি শুরু করবে, এত মধুর আওয়াজ কোথা থেকে আসে। এক পর্যায়ে যখন সময় এটার সাউন্ডটা বাড়তে থাকবে, তখন আর মানুষের কাছে এটা ভালো লাগে না, তখন সময় মানুষের কাছে এটা জেলাস ফিল মনে হয়। সমস্ত মানুষগুলা ধিক্কার জানাচ্ছে, কারণ এটার আওয়াজ শুধু বাড়তে আছে। যখন সময় এটার আওয়াজটা আরো বেড়ে যাবে মানুষগুলা তাকাইয়া দেখবে তার চোখের সামনে তার আপন মানুষজন মারা যাচ্ছে, আপন মানুষগুলা তার চোখের সামনে মারা যাচ্ছে। কিন্তু কি করবে, কিছুই করার নাই, কারণ বাঁশির সুরটা এত জোরে হবে। মানুষগুলা পাহাড়ের দিকে তাকাইয়া দেখবি যে পাহাড়গুলা তোলার ন্যায় উঠতেছে, জমিন বেদ করে ফেটে গিয়ে এখান থেকে স্বর্ণ উঠতেছে। মানুষগুলা যখন সময় নিজ চোখে দেখতে থাকবে আর মানুষগুলা পাগল হয়ে যাবে। তখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংহায় ফু দাও। তখন সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন আর সব মানুষ মারা যাবে। এটার নাম হলো নাফখাতুস সাকি। আর 2 নাম্বার যে বলছিলাম 2 নাম্বার সিংহায় ফু দেওয়া হবে, এটার নাম হলো নাফখাতুস সাকি। দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে সমস্ত মানুষ যখন সময় মারা যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল তুমি তৃতীয়বার সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার যখন সময় সিংহায় ফু দিবেন, এই ফুৎকারের নাম হলো নাফখাতুল কিয়াম। অর্থাৎ মানুষগুলা যে মরে গিয়েছে কবর থেকে উঠে সব মানুষগুলা মৃত থেকে আবার অর্থাৎ মানুষ মতের মাটির দিকে রওনা করবে। তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে এটাই উল্লেখ করেছেন, সমস্ত মানুষগুলা তার নিজ নিজ অবস্থান থেকে উঠে কিয়ামতের মাটির দিকে রওনা হবে।
এই কিয়ামতের মাঠে যাওয়ার পরে মানুষের অবস্থা এমন হবে, সমস্ত মানুষ নিজের আমলনামা নিয়ে চিন্তা করতে থাকবে। এজন্যই এই যে এই আয়াতের মধ্যে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আফওয়াজা এর মানে কি? আফওয়াজা এর ব্যাখ্যা কি? তখন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী, ও সাহাবায়ে কেরাম, আফওয়াজা এর মানে হলো আমার উম্মত থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যত নবীগণ এসেছেন, সমস্ত নবীগণ তাদের উম্মতদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে দলে দলে উপস্থিত হবেন। কিন্তু আমার উম্মতের বেলায় 10টা দল, 10টা গ্রুপ হয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এটা নবীজি বলেছেন। আফওয়াজার ব্যাখ্যায় নবীজি এটাই বলেছেন। তো 1 নম্বরে যে গ্রুপগুলা হবে, 10টা গ্রুপের মধ্যে 1 নম্বর গ্রুপটা হলো বানরের আকৃতি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। 2 নম্বর শুকুর আকৃতি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। 3 নম্বর অধোমুখী, তার মুখগুলা থাকবে অর্ধেক, এই অধোমুখী নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। 4 নম্বর অন্ধ অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত হবে। 5 নম্বর বুবা বধির অবস্থায়। 6 নম্বর তাদের জিহ্বাটা থাকবে বুকের উপর ঝুলানো, নিজের জিহ্বাটাই নিজেই চর্বণ করতে থাকবে। 7 নম্বর হাত পা কাটা অবস্থায় তাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। 8 নম্বর আগুনের শুলুতে চড়াইয়া তাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। 9 নম্বর আগুনের 9 নম্বর মরে পচে গলে গিয়ে যে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ আসে একটা প্রাণী থেকে, মানে মরা প্রাণী থেকে যে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ আসে, তাদের শরীর থেকে ওই রকম দুর্গন্ধ আসবে। 10 নম্বর হলো তাদেরকে আগুনের পোশাক পরিয়ে কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে। তাহলে আফওয়াজার ব্যাখ্যায় নবীজি বলেছেন, আমার উম্মতদের মধ্যে 10টা গ্রুপ কিয়ামতের মাঠে 10টা গ্রুপ করে উঠানো হবে। তাহলে প্রথম যে গ্রুপটা হবে, এই গ্রুপটা হলো বানর আকৃতি নিয়ে যে উঠবে। কেন তারা বানর আকৃতি নিয়ে উঠেছে? কেন তারা বানর আকৃতি নিয়ে কিয়ামতের মাঠে তারা উঠেছে? নবী যে ব্যাখ্যা করেছেন, কারণ তারা সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করত। তারা সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করত, চুগলখড়ি করত। এজন্য 1 নাম্বার তাদেরকে বানরের আকৃতি দিয়া নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাবেন। তাদের অপরাধটা হলো তারা চুগলখড়ি করত। 2 নাম্বার যারা শুকর আকৃতি নিয়ে কিয়ামতের মাঠে উঠানো হবে, নবীজি বলেন তারা সুদ, তারা হারাম ভক্ষণ করত। এজন্য তাদেরকে কিয়ামতের মাঠে বানরের আকৃতি দিয়ে তাদেরকে উঠানো হবে। কারণ নবীজি বলেন, কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর লোকদের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। 1 নাম্বার হলো মুদমিনুল খামর, যে মদ পান করে। এর মধ্যে একটা হলো যে মদ পান করে। এখন 4 নাম্বার অধমুখী অবস্থায় কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে। কেন অধমুখী অবস্থায়? কারণ নবীজি বলেন তারা সুদ খাইত, তারা সুদের সাথে তাদের সম্পর্ক ছিল, লেনদেন ছিল। এজন্য আল্লাহ পাক তাদেরকে অধমুখী অবস্থায় কিয়ামতের মাঠে তুলবেন। এজন্যই তো একজন ইমাম সাহেব মসজিদের মিম্বর থেকে, মসজিদের মিনার থেকে
সে সুদের বিরুদ্ধে ওয়াজ করে, আর এটা গিয়ে সেক্রেটারি আর সভাপতি এটাকে টাইনে টাইনে নিয়ে যায়। কথা বলতে ইমাম সাহেব মসজিদের মিম্বর থেকে সুদ ঘুষের বিরুদ্ধে যে কথাগুলা বলে, এটা সে নিজের স্বার্থের জন্য বলে না, বরং ইমাম সাহেব এটাই চিন্তা করে যে এরা হলো আমার মুসল্লি, ওরা আমার পিছনে নামাজ পড়বে আর সুদের সাথে তারা জড়িত থাকবে না, এটা তো হবে না। এটার জন্য আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য ইমাম সাহেব মসজিদের মিম্বর থেকে সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, হারামের বিরুদ্ধে কথা বলে, বেপর্দা যারা করে তাদের বিরুদ্ধে কথা বলে, পর্দা করতে বলে। এই সমস্ত ইসলামিক জিনিসগুলা যখন সময় নীতিগুলা তাদের সামনে পেশ করে, তখন সময় সভাপতি আর সেক্রেটারির মাথা গরম হয়ে যায়, আর ইমাম সাহেবকে চাকরি থেকে কি করে, ইমাম সাহেবের চাকরি শেষ। না ভাই, এটা তো হয় না। এজন্যই নবীজি বলেছেন, যারা সুদ খাবে তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে 10টা দলের মধ্যে একটা 4 নম্বর যে দলটা রাখবেন, তারা অদমকি অবস্থায় কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে। ভাইরা আমারে আসো, 5 নাম্বার যে দলটা হবে তাদেরকে বুবাবদির অবস্থায় কিয়ামতের মাঠে উঠানো হবে। কেন বুবাবদির অবস্থায় উঠানো হবে? নবীজি বলেন, তারা স্বৈরাচারী শাসক ছিল, কখনো ন্যায় বিচার করে নাই, মানুষের উপরে জুলুম করেছে। হ্যাঁ, বর্তমান সমাজের তো এই অবস্থা। যেদিকে টাকা আছে, যে এমপির ছেলে, চেয়ারম্যানের ছেলে, মেম্বারের ছেলে, সর্দারের ছেলে, সমাজের মধ্যে তারা কোনো অপরাধ করলেও তাদের কোনো দোষ নাই, তারা নির্দোষ। কিন্তু একজন গরিব ঘরের সন্তান, কৃষকের সন্তান যদি কোনো অপরাধ করে, দুনিয়ার যত কঠিন শাস্তি এবং বিচার আছে, এইটা ওই গরিব অসহায় মানুষের উপরে চাপিয়ে দেওয়া। এজন্য নবীজি বলেন, 5 নাম্বার যে দলটাকে কিয়ামতের মাঠে উঠানো হবে, তারা বুবা বদির অবস্থায় তাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। নবীজি বলেন, অন্ধ অবস্থায় তাদেরকে উঠানো হবে। যারা জাদুবিদ্যা বিশ্বাস করত এবং ছোট ছোট পোশাক পরিধান করত, নিজের অঙ্গগুলাকে পর্দা দিয়ে ঢেকে রাখত না, তাদেরকে আল্লাহ পাক অন্ধ অবস্থায় উঠাবেন। হ্যাঁ, এমনও তো মানুষ আছে, উনি হাজি হয়ে গেছে। উনি হাজি, উনি আলহাজ, কিন্তু ওনার ফ্যামিলির মধ্যে যে ওনার মাইয়ারা রাস্তা দিয়ে কিভাবে ঘুরে, এটার কোনো ওনার এদিকে কোনো ওনার চিন্তাই নাই। 5 নাম্বার। 6 নাম্বার নবীজি বলেন, 6 নাম্বারে এমন একটা মানুষদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে, যাদের জিহ্বাটা থাকবে বুকের মধ্যে ঝুলানো, আর তারা নিজেই নিজের জিহ্বাটাকে চর্বণ করতে থাকবে, চিবাইতে থাকবে। নবীজি যখন সময় এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন তাদেরকে এই কঠিন শাস্তি দিয়ে তাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে? এবার নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তারা হলো এমন মানুষ, যেই মানুষগুলা তাদের কথা এবং কাজে কোনো মিল ছিল না। তারা মুখ দিয়ে বলতো একটা, কিন্তু কাজে কর্ম ছিল আরেকটা। যেমন বর্তমান পরিস্থিতিতে যারা বলে যে বাংলাদেশের মধ্যে মডেল মসজিদ হয়েছে, তো এখন মডেল মন্দির হবে। আমার মনে হয় যে নিঃসন্দেহে তারাই হবে সেই গুরু।
যারা বলে আজানের ধ্বনি আর উলু ধ্বনি সেম টু সেম, যারা রোজার পূজাকে এক বলে, এমন কি বর্তমানে যে 13 বছরের কিশোরী একজন আমার মুসলিম বোনকে যেভাবে দর্শন করা হয়েছে, সেই ইসকন হিন্দুত্ববাদীর বিরুদ্ধে কোনো আলেম প্রতিবাদ করছে না, কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করছে না। আরে আপনারা কি মুসলমান না? শুধু একমাত্র যিনি প্রতিবাদ করছেন তিনি হলেন আতাউর রহমান বিক্রমপুরী দামাত বারাকাতুহুম। উনি কোথা থেকে এসে গাজীপুরে এত বড় একটা দায়িত্বকে নিজ কাঁধে নিয়েছে, আর এখানের মধ্যে অনেকে চুপ আছে, অনেকে চুপ হয়ে আছে। মানে এইরকম ভাবে যদি করা হয়, ওয়াল্লাহি নাস্তিকরা এত সুযোগ পাবে, নাস্তিকরা এখন আমাদের মাথার উপর বসে নিজেই কাঁঠাল ভেঙ্গে খাবে, আমরা একটুও টের পাবো। এমনিতেই তো আমাকে হুজুরদের কোনো মানে বদনামের শেষ নাই। হুজুররা একটা করলে বলে এটা কেন হুজুর করেছে, তারপরেও এত বড় ঘটনা হয়ে যাচ্ছে, এটার দিকে কারো কোনো কর্ণপাত না। আল্লাহ পাক আমাদেরকে এইরকম কাজে এইরকম কাজ থেকে আমাদেরকে আল্লাহ পাক বাঁচান। যে কাজটার কথা নবীজি বলেছেন, মুখ দিয়ে একটা কথা বলেছি, কিন্তু এটা আমি আমল করলাম না, তাহলে কিন্তু এটা এই জন্য আল্লাহর আদালতে আমাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আর আমাকে যে শাস্তি দেওয়া উঠানো হবে সেটা হলো জিহ্বাটা বুকের উপর দেওয়া হবে, আর ওই নিজের জিহ্বাটা নিজেই সে চর্বণ করতে থাকবে। 7 নম্বরে নবীজি বলেন, তাদের হাত পা কাটা অবস্থায় কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে। কেন 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 ওঠানো হবে? নবীজি বলেন, কারণ তারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল, আত্মীয় স্বজনের হক সে আদায় করত না, পাড়া প্রতিবেশী মানুষের সাথে সে অন্যায় করত, জুলুম করত। এজন্য নবীজি বলেন, তাদেরকে হাত পা কাটা অবস্থায় কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে। 8 নাম্বার, আগুনের শুলে চড়িয়ে একদল মানুষকে উঠানো হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কেন তাদেরকে আগুনের শুলেতে করে কিয়ামতের মাঠে উঠানো হবে? নবীজি এবারও জবাব দিলেন, কারণ তারা ন্যায় বিচারী শাসক, মানে উনি সঠিক বিচার করত। উনি কি ন্যায় বিচার করত, সঠিক বিচারক ছিল। তাদের বিরুদ্ধে ওই সমস্ত মানুষরা মিথ্যা অভিযোগ করত। এজন্য নবীজি বলেন, আল্লাহ পাক তাদেরকে সেই কঠিন শাস্তি দিয়ে আগুনের শুলে চড়িয়ে তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক উঠাবেন। কয়টা গেছে? 8টা। 9 নাম্বার, যে দলকে কিয়ামতের মাঠে উঠানো হবে তাদের গায়ে থেকে একটা প্রাণী মরে গিয়ে পচে গলে যে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ হয়, নবীজি বলেন ওই দলটা থেকে এরকম ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ আসবে। কেন আসবে? নবীজি বলেন, কারণ তারা সম্পদের হক আদায় করত না, যাকাত দিত না, এজন্য তাদেরকে এইরকম কঠিন দুর্গন্ধ দিয়া কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে। 10 নম্বরে, যে দলটাকে কিয়ামতের মাঠে উঠানো হবে, নবীজি বলেন তাদেরকে আগুনের পোশাক পরিহিত অবস্থায় কিয়ামতের মাঠে উঠানো হবে। কারণ তারা অহংকারী করত, এজন্য আল্লাহ পাক অহংকারী করার কারণে আল্লাহ পাক তাদেরকে আগুনের পোশাক পরাবেন। আর ওই রকম ভাবে কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাবেন। এটা হলো তাদের এত কঠিন শাস্তি।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন তাদেরকে এত শাস্তি দিয়ে কিয়ামতের মাঠে উঠাবেন? নবীজি আবারও জবাব দিলেন, কারণ তারা অহংকারী করত, অহংকারী করার কারণে কিয়ামতের মাঠে তাদেরকে এই রকম ভাবে উঠাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীর এই চাদরটা আল্লাহ পাকের কাছে রেখেছেন। এটা দুনিয়ার কোনো মানুষদেরকে আল্লাহ পাক দেন না। আর নবীজি তো হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি, যার ভিতরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সরিষার দানা পরিমাণ নিয়ে যাররায়ের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যে রাস্তা দিয়ে যখন সময় কোনো গাড়ি যায়, ওই গাড়ি যাওয়ার পরে যে ধুলা বালু এটা উঠতে থাকে, এটা উঠতে থাকে, আমরা বুঝতে পারি, দেখতে পারি, কিন্তু ধরতে পারি না। এটা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। এটা হলো জাররা। আরেকটা উদাহরণ দিয়েছেন যে জাররা হলো সেটাই যেটা টিনের চাল থেকে, টিনের চালের ছিদ্র দিয়ে যে সূর্যের আলোটা ঘরের ভিতরে পড়ে, তখন সময় দেখবেন যে এই ছিদ্র দিয়ে আলোর সূর্যের আলোটা পড়ার কারণে একটা ধুলা উদিত হয়, ওই ধুলাটা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। এটা বলেছেন জাররা।